বাড়ি ফিরেই সংসারের কাজ, এত জামা কাপড় গোছানো, রান্না পুজো সেরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর কালকে কিন্তু আমরা মামা বাড়ি থেকে ফিরেছি। আগের ব্লগে তোমাদের বলেছিলাম আমার বৌদির সাথ ছিল, সেখানেই যেতে হবে। তো সেই জন্য আমরা কালকেই ফিরেছি। কালকে তো অষ্টমী ছিল, আজকে যেহেতু হচ্ছে নবমী পড়েছে, তো হচ্ছে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু ভিডিওটা যেহেতু নবমীর দিনে, কিন্তু তোমরা হয়তো ভিডিওটা অনেক পরেই পাবে। তো যাই হোক, কালকে কিন্তু আমরা ফিরেছি হচ্ছে মোটামুটি সন্ধ্যাবেলার দিকে ফিরেছিলাম অষ্টমীর দিন। ওখানেই মামার বাড়িতে অষ্টমীর অঞ্জলি দেওয়া হয়েছে। আমরা তো গেছিলাম হচ্ছে সেই ষষ্ঠীর দিন গেছিলাম। আমরা ওখানে কোনো ভিডিও করা হয়নি মামার বাড়িতে গিয়ে, তো সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, প্রচণ্ড গরম ছিল, গরমটা একদমই সহ্য হচ্ছে না। ওই পুজোর কদিন তো প্রচণ্ড গরম দিয়েছিল, তো সেই কারণে না আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তো আজ সেভাবে তোমাদের দেখাতেও পারিনি। তো যাই হোক, অষ্টমীর দিন হচ্ছে সন্ধ্যাবেলা ফিরেছি। গেছি হচ্ছে ষষ্ঠীর দিন, ষষ্ঠী থেকে গেছি সপ্তমী, অষ্টমীর দিন চলে এসেছি। আরও তো থাকতে বলছিল, যেহেতু বাবানের বাবার ছুটি ছিল। এমনি সময় অনেকবার মামার বাড়িতে যাওয়া হয়েছে আগে পরে কোনো অনুষ্ঠানে বা কিছুতে, কিন্তু সেরকমভাবে থাকা হয়নি, এক রাতের বেশি থাকা হয়নি। বাবানের বাবা থাকতে পারে না, যেহেতু স্কুল ছুটি নেয় একদিনের বেশি, তো দুদিন দিতে হয়। যেহেতু যেদিন যাবে সেদিন ছুটি, তারপরের দিন আবার ছুটি, দুটো দিন ছুটি চলে যায়। তো সেই জন্য হচ্ছে সেরকমভাবে থাকা হয় না। এবার যেহেতু অনুষ্ঠানটা পুজো ছুটিতে পড়লো, তো সেই জন্য দু রাত থাকা হয়েছে, এক রাতের বেশি থাকা হয় না কখনো গিয়ে মামার বাড়িতে। তো আরও জোর করছিল দু একদিন থাকতে, কিন্তু বাবানের বাবা থাকেনি, সে চলে আসলো। আমার অবশ্যই ইচ্ছে করছিল, ওখানে সবাই ছিল তো। আর মামার বাড়িতে না প্রচণ্ড মজা হয়, অনেক লোক থাকে, বোন আছে, দিদি আছে, দুটো দিদি আছে, বোন আছে, ভাই আছে, দাদা আছে, সবাই মিলে আর কি এক জায়গায় হলে না ভীষণ মজা করি। ছোটোবেলা থেকে যাওয়া আসা করছি, তো ছোটো থেকেই সেই একসাথে মিলেমিশে বড় হয়েছি। এত ভালো লাগে মামার বাড়িতে গেলে। বিয়ের আগে তো কত গেছে, বিয়ে হওয়ার পর থেকে আর সেরকম যাওয়া হয়ে ওঠে না মামার বাড়িতে, বলতে পারো অনেক বছর পরপরই যাওয়া হয়। এই কোনো অনুষ্ঠান ছাড়া সেরকমভাবে যাওয়া হয়নি এখনও পর্যন্ত, মানে বিয়ের পর কখনো কি, ধরো দিদা একটু অসুস্থ ছিল, এখন মারা গেছে, দিদা নেই। যখন অসুস্থ ছিল তখন দিদাকে দেখতে গেছি দু একবার করে। আর তাছাড়া এমনি অনুষ্ঠান ছাড়া কখনো মামার বাড়িতে যাওয়া হয়নি। কিছু অনুষ্ঠান করলো বা কিছু পুজো করলো, নেমন্তন্ন করলো, তখন গেলাম। আর বিয়ের আগে তো প্রচুর যাওয়া হতো, কোনো অনুষ্ঠান কিছু লাগতো না, এমনি মায়ের সাথে কত গেছি। কিন্তু বিয়ে হওয়ার পর আর সেরকমভাবে মামার বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, সেই তো কালকে আসলাম, প্রচণ্ড মজা করেছি। অঞ্জলিটা ওখানেই দিয়েছি, মামার বাড়ি ওখানে। বলতে পারো মানে মামার বাড়ি ওখানকার পুজো 13-14 বছর পরে আমি দেখলাম। এত বছরে আমি আর দেখা হয়নি, 13 বছর হয়ে যাবে মামার বাড়ি ওখানকার পুজো দেখেছি। তারপরে আর মামার বাড়ি ওখানে যাওয়া হয়নি, আর দেখাও হয়নি। তো যাই হোক, অনেক বছর পর দেখলাম, ভালো লাগলো। অবশ্য সেরকম খুব একটা যে ভালো হয়, আমাদের এখানে যেরকম বেশ ভালো পুজো হয়, প্যান্ডেলগুলো বেশ ভালো করে, বেশ সুন্দর সুন্দর হয়, ওখানে হয়তো অতটা ভালো করে না, ছোটো ছোটো প্যান্ডেল আর কি, যেরকম সিম্পল প্যান্ডেলগুলো হয় সেরকমই করে। তবু ভালো লাগে আর কি, সবার সাথে একসাথে থাকলে না ওইরকম মানে ওই জিনিসটা বেশ মজা লাগে। আর এখানে একা একা আছি, যত ভালোই প্যান্ডেলই হোক, বড় পুজো হোক, আমাদের এখানে বেশ ভালো পুজো হয় গাজলে। তারপরেও না ওখানকারটা বেশ মিস করছি, আর ভালো লাগছে, মানে খারাপ লাগছে এখন চলে আসার পর। ওখানে থাকলে ভালো লাগতো, কিন্তু কতদিন তো আর থাকা সম্ভব না, সেই তো চলে আসতেই হবে। তো যাই হোক, কালকে রাতে ফিরেছি। কালকে রাতে ফিরেই না সেই বাবানের বাবা রাত 9:30টার দিকে আমাকে জোর করে ঠাকুর দেখতে নিয়ে গেছে। কি বলবো, এত ক্লান্ত লাগছিল, যেহেতু ওখানে গরমটা প্রচণ্ড ছিল। আর বাড়িতে লোকজন থাকলে, অনেক বাড়িতে আত্মীয় স্বজন থাকলে একটু ঘুমের একটু অসুবিধা হয়, যেহেতু সবাইকে তো আর সুন্দরভাবে মানে আরাম করে আর শোয়া সম্ভব হয়ে ওঠে না, একটু চাপাচাপির মধ্যে। আর তার মধ্যে গরমের সময় তো একটু সমস্যা হয়, একটু শুতে একটু রাত্রেবেলা ঘুমটা একটু কম হয়েছে। তার মধ্যে অনেক রাতে শোয়া হতো, লোকজন ছিল, গল্প স্বল্প এটা ওটা করতে করতে, তো একটু ঘুমটাই জাস্ট একটু কষ্ট হয়েছে বলতো, খুব যে হয়েছে তা না, মানে একটু গরমটা বেশি লেগেছিলো, ওটাই আর কি। তাছাড়া সেরকম খুব অসুবিধা হয় না, আর ভালো লাগে, ওইটুকু কোনো ব্যাপার না, ওটা হতেই পারে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কি বলো তো, ওটা হয়ে থাকে আর কি, যে একটু চাপাচাপি করে শুতে হয়। গরমের সময়, ঠান্ডার সময় হলে তো কোনো ব্যাপারই ছিল না, যত চাপাচাপি হোক, কিন্তু গরমের সময় একটু সমস্যা হয়। আর তারপরে হচ্ছে যাই হোক, ওই যে ফিরেছি, এসে দেখো এত জামা কাপড়গুলো কতগুলো কাচতে হবে, কতগুলো হচ্ছে রেখে দিচ্ছি, যেগুলো মানে একবারই পরা হয়েছে। যে আমার শাড়িগুলো পরা হয়েছিল দুবার একবার করে, হলুদ শাড়িটা পরে অঞ্জলি দিয়েছিলাম, আর লাল শাড়িটা পরে হচ্ছে আমি গেছিলাম হচ্ছে মামার বাড়িতে। তো সেই জন্য না ওই হচ্ছে মানে সব কিছু নিয়ে বসে পড়েছি, ব্যাগ থেকে বের করেছি, দু একটা জামা কাপড় কাচা ছিল, সেগুলো গোছানো হয়নি, সেগুলো নিয়ে দেখো বসে পড়েছি। আজকে আর জামা কাপড় কিছু কাচবো না, সব জামা কাপড়গুলো রেখে দেবো কালকে কাচবো। সকাল থেকে মেঘমেঘ করছে, আমাদের এখানে তো নবমীর দিন তো বেশ সারাদিন মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু দশমীর দিন মোটামুটি হালকা পাতলা ঝিরিঝিরি সারাদিন একটু একটু করে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে দশমীর দিন।
আর নবমীর দিন মানে মেঘলা ছিল, বেশ ভালো ছিল। আসলে আমরা মামা বাড়ি থেকে ফোন করেছে, যেদিন গেছি সেদিন থেকে প্রচণ্ড গরম দিয়েছিল, ষষ্ঠী সপ্তমী অষ্টমী। আর মামার বাড়িতে এরকম একটা জায়গা না, মানে পেছন সাইডটা একদম টোটালি ফাঁকা, পুরো মাঠ একদম। তো এত হাওয়া লাগে, মানে একদম ঠান্ডা ধরিয়ে দেবে যখন হাওয়া লাগে। কিন্তু ওই 3টা দিনই হাওয়া ছিল না, সেটাই গল্প করছিল। মামি ফোন করছিল আমাকে, দিদি ফোন করে বলল যে আমি চলে এসেছি, আমি গরমে সহ্য করে থাকতে পারছিলাম না, আর আমি চলে এসেছি আর হাওয়া দিয়েছি। মানে নবমী থেকে তো প্রচণ্ড মেঘলা মেঘলা করছিল, হাওয়া দিয়েছে। আমাদের এখানেই হাওয়া ছিল, ওখানেও তো ছিল। তো যাই হোক, এই যে দেখো মামার বাড়ি থেকে এই যে গেঞ্জিটা সরালাম, সেটা বাবানকে দিয়েছে। আর বাবানের পাপাকে এই কালো গেঞ্জিটা আর প্যান্টটা দিয়েছে। মামার বাড়ি থেকে পুজোর উপলক্ষে গেছিল, পুজোর সময় গেছি তো সেটা যে বাবানের পাপাকে দিয়েছে, আর এটা হচ্ছে বাবানকে দিয়েছে, আর আমাকে এই শাড়িটা দিয়েছে। আর সাদে হচ্ছে বৌদি অনেক শাড়ি পেয়েছিল, সেখান থেকে সবাইকেই দিয়েছে। আর যেহেতু বাবানের পাপা আছে, আরও অনেকগুলো জামাই আছে, যেহেতু আমার দিদির বোনের বড়রা আছে, অনেকগুলো 7টা 8টা ভাগনা আছে, সব মিলে 7-8টা হয়ে যাবে। তো যাই হোক, সবাইকে দিতে তো একটু মানে অসুবিধা হয়, তো সবাইকেই জামা কাপড় দিয়েছে। আর আমাকে হচ্ছে ওই শাড়িটা দিয়েছে, ওটা বৌদি শাড়ি পেয়েছিল, ওটাই আমাকে দিয়েছে। মানে বোনদের যাদের মানে ওদের সবাইকে হচ্ছে ওখান থেকেই দিয়েছে। বৌদি অনেক শাড়ি পেয়েছিল, 50-60টার মতো শাড়ি পেয়েছে আর সাদে। আর হচ্ছে বাবানের পাপাকে ওগুলো সবাইকে মানে ভাগ্নি যারা ছিল, আর বাবান জামাই যেগুলো বলতে পারো, তো ওদেরকে সবাইকে কিনেই দিয়েছে। তো যাই হোক, এগুলো হচ্ছে সব একদিন করে পরা হয়েছিল। বাবানের পাপাকে তো জোর করে পরিয়েছে, অঞ্জলি দিয়েছিল ওটা পরে, বাবানও পরেছিল। তো যাই হোক, আমার শাড়িটা পরা হয়নি, যেরকম ছিল সেরকমই নিয়ে এসেছি। তো ভাবছি শাড়িটা লক্ষ্মী পূজার দিন পরবো। দিদি বলছিল যে মামা তো যে দিদি ছিল, ও বলছিল লক্ষ্মী পূজার দিন পরিস। তো সবাই বলছে, আমরা সবাই ওই শাড়ি মানে যাকে শাড়ি দিয়েছে, সুতির শাড়িগুলো, ছাপা শাড়িগুলো, সবাই বলছে যে লক্ষ্মী পূজা তো 2 দিন পর, তাহলে আমরা সবাই লক্ষ্মী পূজাতে ওই শাড়িগুলো পরবো। এগুলো নিয়ে গল্প সল্প হচ্ছিল সবাই মিলে। বেশ সারাটা দিন এত সুন্দর কাটে, এত ভালো কাটে মামার বাড়িতে। মানে সবাই যখন একসাথে হই তখন, একা একা কখনো যাওয়া হয় না। যখন দিদি বোনেরা আসে বা অনুষ্ঠানে তো সবাই আসে, তখন যাই, তখন বেশ ভালো লাগে মামার বাড়িতে গেলে। তো যাই হোক, এই যে সকালবেলা উঠে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি বলতে পারো। আজ এখন 7টা থেকে ঘুম থেকে উঠেছি, 7টা থেকে কাজকর্ম শুরু করেছি। যেহেতু ছুটি চলছে, তো এখন আর সেই 5টার দিকে উঠি না। মানে সকালবেলা ঘুম ভাঙে একই টাইমে, অসুবিধা হয় না ঘুম ভাঙতে, কিন্তু কী বলো তো, ওঠার আর ইচ্ছে করে না। ভাবি যে শুয়েই থাকি, এই তো একটা মাস একটু আরাম করবো, তারপর তো আবার সকালবেলা উঠে দৌড়াদৌড়ি কাজকর্ম লেগেই যাবে। তো যাই হোক, বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে জামা কাপড়গুলো যা ছিল সবই গুছিয়ে নিয়েছি। আর অনেকটা সময় লাগছিলো এই জামা কাপড়গুলো গোছাতে। আসলে কি বলতো, কোথাও যাওয়ার সময় কিন্তু বেশ লাগে বলো, গোছানো জামা কাপড়গুলো থাকে, আলমারি থেকে বের করে ভাঁজ করে ঢুকিয়ে নিয়ে চলে যাই ওখানে। রেডি হয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু আমার সবথেকে বেশি খারাপ লাগে কখন জানো তো, যখন এসে ওই জিনিসগুলো ধুতে হয়, গোছাতে হয়, তখন এত খারাপ লাগে, তখন মনে হয় না গেলেই ভালো হতো। কিন্তু ওখানে গেলে তো ভালো লাগে, কিন্তু আসার পরে এই গোছানোটা না এত বিরক্ত লাগে আমার, সত্যি প্রচণ্ড খারাপ লাগে তখন এই জামা কাপড়গুলো গোছাতে গিয়ে। তো ওই যে বিছানা চাদরটা ছিল এখানে রাখলাম, গোছানোর পর এখন ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে অনেক কাজ বাকি আছে। আর সকালবেলা উঠে এই কাজ মানে গোছাতে এতটা সময় লেগে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তো এইদিকে আবার কি হয়েছে, সকালবেলা করে আমি ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছিলাম, হঠাৎ আবার দাদা ফোন করলো। ফোন করে কালকে নাকি রাত থেকে ঠাকুমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। খারাপ বলতে আমার ঠাকুমার হাতে একটু ব্যথা ছিল, তো এর আগে ডাক্তার দেখিয়েছিল, ওষুধ খেয়েছিল। ওষুধ খাওয়ার জন্য হয়েছে কিনা জানি না, প্রচণ্ড শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, একদম নাকি হাত পাগুলো কাঁপছে, একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কালকে থেকে। তারপর হঠাৎ সকালবেলা দাদা ফোন করে এরকম বললো, এত মনটা খারাপ হলো, তাড়াতাড়ি করে কোনো সেরকমভাবে কিছু রান্নাবাড়ি আজকে করিনি, তাড়াহুড়ো করে সেই আমাদের বাড়িতে চলে গেছিলাম ঠাকুমাকে দেখার জন্য। তো ওখানে আবার গেলাম। তারপর হচ্ছে এদিকে মানে ঘর বাড়িগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠানটা ঝাড় দিচ্ছিলাম। তখন হচ্ছে দাদা আমাকে ফোন করে বলল যে ঠাকুমা আমাকে দেখতে চাইছে, আরও সবাইকে, মানে আমার পিসি আছে যে ঠাকুমার মেয়ে, ওকে ফোন করা হয়েছে, অনেককেই ফোন করা হয়েছে যাদের দেখতে চাইছে। তো সবাই মিলে আমি তো গেলাম, তো আর সেরকম আসেনি, পিসি হয়তো পরে আসবে দেখতে আসার জন্য। তো আমি তো তাড়াতাড়ি করে এদিকে রান্নাবাড়ি শেষ করে, তার মধ্যে আবার মা আসেনি মামার বাড়ি থেকে। মা হচ্ছে আজকে আসবে, আমরা তো কালকে চলে এসেছি অষ্টমীর দিন, তো মা আজকে নবমীর দিন, তো হচ্ছে মা এসেছিলো আস্তে আস্তে দুপুরের পর মা এসছে। তো যেহেতু সবাই আমাদের বাড়িতে সেপারেট হয়ে গেছে, বাবা আছে, দাদাও গেছিলো মামার বাড়িতে, দাদা আবার আমার সপ্তমীর দিন দাদা এসছে, অষ্টমীর দিন আমি এসছি, নবমীর দিন মা বাড়িতে এসছে। তো বাবা একা ছিল, তো হচ্ছে সেই জন্য মা, আসলে কী বলতো, বাবার বাড়ি এরকম না, মা ছাড়া না ভালোও লাগে না যেতে। তো আমি তো যেতামই না, যেহেতু হঠাৎ করে দাদা ওরকম ফোন করে বললো যে ঠাকুমা এরকম শরীরটা খারাপ হয়ে গেছে, যেতেই হবে। তার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে দিয়ে কাজকর্মগুলো শেষ করলাম। দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে। তো বাবার বাবা বললো পুজোর সময় যাবো, তো একটু মিষ্টি না নিলে কেমন হয়। তো এখান থেকে কত মিষ্টি নিয়ে এসছে, মানে আমার বাবারা যেহেতু 3 ভাই, তো 3 প্যাকেট হচ্ছে, মানে বাবার ওইখানটা একটা, ছোটো কাকুর ওখানে আর মেজো কাকুর ওখানে, আর একটা প্যাকেট হচ্ছে আমার শ্বশুর বাড়ির জন্য। তো ওখানে মিষ্টি মানে যাবে পুজোর সময়, এমনি তো মিষ্টি নিয়ে যায় শ্বশুরবাড়িতে, সবাই নিয়ে যায়, কিন্তু পুজোর সময় যাচ্ছে। এখন এই পুজোর সময় যাওয়া হয়নি, যেহেতু পুজোর শুরুতেই চলে গেলাম মামার বাড়িতে।
মাও চলে গেছিলো। তো পুজোর সময় মায়ের বাড়িতে যাওয়া হয়নি। তো আজকে হচ্ছে যেহেতু যাবো, তো ভাবলো বাবানের বাবা বলে কি তাহলে আমি গাজল যাচ্ছি, মিষ্টি নিয়ে আসছি। তো বাবানের বাড়ি থেকে আমি কাজকর্ম করছিলাম, রান্না করা শুরু করে দিয়েছিলাম, তখন গাজল গেছিলো, গাজল থেকে এসে ওই মিষ্টিগুলো নিয়ে এসছে, এনে তো ওখানে রেখেছে, সবাইকে দিয়ে দেবে 1 প্যাকেট করে। তো যাই হোক, মেজো কাকুর বাড়ির একটু দূরে, আর আমার বাবা যেহেতু বড়, তো আমার বাবা আর ছোটো কাকু একই বাড়িতেই থাকে, সেপারেট হয়ে গেছে সবাই, কিন্তু থাকে একই বাড়িতে। আর আমার ঠাকুমা হচ্ছে ছোটো কাকুর সাথেই থাকে। তো যাই হোক, এদিকে কী রান্নাবাড়ি করবো, তো ভাবলাম বাবানের বাবা বলছিলো তো বাজার থেকে মাছ নিয়ে আসি, মিষ্টি আনতে গেছিলো। তো বললাম কি এদিকে আমার দেরি হয়ে যাবে, হঠাৎ করে মাছ নিয়ে আসবো, এদিকে সকাল সকাল রান্না করতে হবে, আবার মাছ এনে রান্না করতে, ধুয়ে কেটে বেছে রান্না করতে অনেকটা সময় লাগবে। তাহলে আমি এদিকে সোয়াবিনটা করে নিই, তাড়াতাড়ি স্নান করে পুজো করে চলে যাবো ঠাকুমাকে দেখতে। তো সেই জন্য আর মাছ আনতে বারণ করলাম। তো এইদিকে হচ্ছে দেখো আমার সয়াবিনটা একদমই হয়ে গেছে। সয়াবিন হয়ে যাওয়ার পর আর সেরকম কাজকর্ম কিছু করিনি, রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করেছি, করে তারপরে স্নান করতে চলে গেছিলাম। তো শুধু সয়াবিনই রান্না করেছি। তো যাই হোক, এদিকটা গিয়ে মানে রান্নাবাড়ি শেষ করে এখন রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপরে স্নান পুজো করব। তো বাবানের বাবাকে বললাম তুমিও স্নান করে নাও, দেরি করা যাবে না, যেহেতু ঠাকুমা অনেকক্ষণ ধরেই মানে বলতে পারো যাবো বলেছি, আর ঠাকুমা দেখতেও চেয়েছে। তো অবশ্য সেরকম শরীরটা ভালোই ছিল, আমরা গিয়ে দেখি এখন মোটামুটি ভালোই ছিল। তো পরে আস্তে আস্তে আমি রাতে আবার ফোন করেছিলাম, বললাম না এখন ঠিক আছে, আর কোনো সমস্যা হচ্ছে না, হাঁটা চলা সবই করতে পারছে। হয়তো একটু বয়স হলো ওরকম হয় না, তার মধ্যে ওষুধ খাচ্ছে, তো খুব হাই পাওয়ারের ওষুধ দিয়েছে ডাক্তারের, কারণ হচ্ছে ওইরকম ব্যথার জন্য হাতগুলো একদম নড়াতেই পারতো না, এত প্রচণ্ড ব্যথা ছিল। তো যাই হোক, সেই জন্য হতেও পারে, বা জানি না কী জন্য হয়েছে সঠিক আমি। তো ওই শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, তো আমরা দেখে আসলাম, তখন ভালো ছিল। তো রাত্রেবেলা আবার ফোন করেছি, তখন বললো যে একদম ঠিকঠাক আছে। তো যাই হোক, এদিকে দেখো এখন রান্নাঘরটা পরিষ্কার করলাম, এদিকে আমার একটু ভাত খেয়ে নিয়েছি আমরা 3 জনে মিলে অল্প একটু করে, কারণ দেরি করবো না, তাড়াতাড়ি যাবো। তারপর পুজোটা বাকি আছে, সকালবেলা স্নান পুজোটা করিনি, যেহেতু অনেক কাজকর্ম ছিল, গোছালাম সব কিছু। সকালবেলা কিন্তু আমি কাপড় পাল্টেই তবে কাজকর্মগুলো করেছি। তো যাই হোক, মানে সকালবেলা থেকে বাসি কাপড় পাল্টেই আমি শুরু করেছিলাম কাজকর্মগুলো। তো এখন হচ্ছে স্নান করব, স্নান পুজোটা করলে আর বেশি কাজকর্ম থাকবে না, যেহেতু সকাল থেকে যা যা কাজ ছিল সবই করে নিয়েছি, শুধু স্নান পুজোটা বাকি আছে। আর সকালবেলা অনেকটা দেরি করে উঠেছি, 7টার সময় উঠে, আর গোছাতে এতটা সময় লেগেছে, তো সেই কারণে না আর হচ্ছে আমি সকালবেলা স্নান পুজোটা করতে পারিনি। তো ভাবলাম একবারেই রান্না করে খাওয়া দাওয়া করে, আর যেহেতু রান্না অনেকটাও দেরি হলো, তো খাওয়া দাওয়া করে একবারে স্নান পুজোটা করে তারপরে হচ্ছে চলে যাব হচ্ছে ঠাকুমাকে দেখতে। তো দেখো এদিকে স্নান করে চলে এসেছি, এই চুড়িদারটাই পরলাম, পরে এটা পরেই যাব। তো যাই হোক, এদিকে ঠাকুরকে খুব ভালো করে পরিষ্কার করছি। আজকে মোটামুটি সেই ষষ্ঠীর দিন ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল, ঘর বাড়িতে সব বন্ধ ছিল। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পুজো দেওয়া হয়নি, আজকে নবমীর দিন দিচ্ছি, কারণ 2 দিন ঠাকুরকে পুজো দেওয়াই হয়নি। তো ফুলগুলো দেখো একদমই শুকিয়ে গেছে, ঠাকুরের কাছে ছিল। তো এখন নতুন করে আবার ফুল তুলে নিয়ে এসেছি। তো যেহেতু হচ্ছে অনেকটা বেলা করে পুজো দিচ্ছে, আর সাদা জবাগুলো দেখো কী সুন্দর ফুটেছে, কারণ হচ্ছে সকাল টাইমে হচ্ছে ফুটে না সাদা জবাগুলো, 8:30 বাজলে একদম ঠিকঠাক করে জবাগুলো ফোটে। তো এখন অনেক ফুলই ফুটেছে গাছে। আর আজকে জানো তো অনেক দিন পরই বলতে পারো ওই হচ্ছে গোলাপি কালারের জবা ফুলগুলো ফুটেছে। এমনি তো গোলাপি কালারের জবাগুলো ফোটে না, এই দেখো অনেকগুলোই কিন্তু ফুটেছে, কারণ হচ্ছে কদিন কুঁড়ি একটাও ছিল না, এখন নতুন করে কুঁড়ি হয়ে এখন প্রতিদিনই বলতে পারো, মানে আজকেই দেখলাম আর কি, যে আজকে থেকেই বলতে পারো জবা ফুল ফোটা শুরু করেছে। সব কালারের জবাগুলো আছে, তো গোলাপি কালারের জবাটা থাকলে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এইদিকে হচ্ছে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিচ্ছে, আর অনেক ফুল ফুটেছে দেখে না, অনেক একটু বেশি বেশি করে ফুল দিচ্ছি আজকে। তো এখানে বেশ অনেকগুলোই ফুল ফুটেছে, তো সেই জন্য সব ফুলগুলো দিয়ে দিলাম। আজকে 5টা জবা ফুল ফুটেছে, তো আবার তো আস্তে আস্তে হয়তো আরও বেশি করে ফুটবে, যেহেতু অনেক দিন ফোটেনি, কারণ কুড়িই ছিল না সেই জন্য। তো দেখো এটা লাল জবা ছিল, কারণ লাল জবাগুলোও আছে, লাল আর গোলাপি না বোঝাই যায় না, ক্যামেরাতে মনে হচ্ছে না একই রকমই লাগে, শুধু একটু গোলাপিটা বড় লাগে আর হচ্ছে লালটা ছোট। তো যাই হোক, এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল। দেখো এদিকে সুন্দর করে সাজিয়ে যেরকম সবসময় পুজো দিই সেভাবেই পুজো দিলাম, দিয়ে তারপর এখন যাব হচ্ছে তুলসী মন্দিরে, তুলসী গাছে জল দিতে, দিয়ে তারপরে হচ্ছে একবারে রেডি হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবার। এদিকে বাবানের কিন্তু স্নান হয়ে গেছে, ওরা হচ্ছে মানে স্নান করতে গেছিলো, আমি যখন পুজো দিতে গেছিলাম তখন। তো ওখানে গিয়ে আর সেরকম কিন্তু কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক, ঠাকুর দেখার একটু ভিডিও করেছি, সেটা কিন্তু আজকে না, নবমীর না, অষ্টমীর দিন ওই যে মামার বাড়ি থেকে আসলাম, সেদিন বাবানের বাবা জোর করে গাজলে নিয়ে গেছে, মানে আমাদের এখানে ঠাকুর দেখাতে নিয়ে গেছিলো জোর করে। আমি তো যেতেই চাইছিলাম না, বাবানের বাবাকে বললাম কি আমি যাবো না, তবুও বলছে এক জায়গা থেকে এসে না প্রচণ্ড ক্লান্ত লাগছিল, আর আমার ঘুম পাচ্ছিলো, তবুও জোর করে সেই 9:30টার দিকে বেরিয়ে তারপরে হচ্ছে গেছি। তো এদিকে বাবান রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আর বিছানার দেখো কী অবস্থা। কোথাও গেলে না এরকমই হয়, রেডি হতে গেলে একদমই ঘর বাড়িগুলো গোছানো থাকে না, কিচ্ছু থাকে না। তো এই শাড়িটাই পরলাম, আর ভালো শাড়ি আর বের করলাম না, তো একটু হালকা পাতলার মধ্যেই পরলাম। তো চলে আসলাম গাজলে ঠাকুর দেখতে, আমাদের এখানে বেশ ভালোই পুজো হয়। তো যাই হোক, এদিকে দেখো এইটা একটা ঠাকুর, বড় বড় যে প্যান্ডেলগুলো ছিল, অনেক ঠাকুরই দেখেছি, আজকে জানো কি মানে কাণ্ড ঘটেছে।
আমি তো জানি যে আজকে ঠাকুর দেখতে যাব না, আর আমি ফোনে সেরকম চার্জও দেইনি। আর এদিকে ভিডিও করতে করতে শেষটা জানো তো ছবিও তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। যে কটা দেখালাম সে কটা শুধু ভিডিও করতে পেরেছি। আর অনেক সুন্দর প্যান্ডেল ছিল, ঠাকুর দেখতে গেছি, মানে ঠাকুর ছিল, ছবি তুলতে চেয়েছিলাম, একটাও ছবি তুলতে পারিনি। এদিকে ভিডিও করতে করতে আমার চার্জই শেষ হয়ে গেছে। তো যতটুকু পেরেছি ভিডিও করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। একদমই ফোনে চার্জ ছিল না। এরকম ভালো লাগে। আগে থেকে আমি ভেবেছি যাব না, অনেকক্ষণ বলছিল চলো চলো, আমি বলছি যাবো না। তারপরে আরও বাবা কিছু বলেনি, আর আমি ফোনেও চার্জ দিইনি। আর ফোন চার্জ ছাড়াই আমি ফোন দেখতেই আছি। এদিকে ফোন দেখতে আছি, জোর করে নিয়ে গেল, এখন দেখি ফোনে চার্জই নেই। কী করবো, আর ওভাবেই হচ্ছে ঘুরে আসতে হলো। তো যাই হোক, কয়েকটা দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। চুমকি দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো দিদিভাই, ভীষণ সুন্দর লাগলো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাদের অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পুজো কেমন কাটলো তোমাদের অবশ্যই জানিও। আমি আমার সব দিদিভাইদের বলছি, পুজোতে কোথায় কোথায় ঘুরলে, পুজো তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আমার তো মোটামুটি বেশ ভালোই কেটেছে, খুব যে খারাপ কেটেছে তা না, কিন্তু ভালোই কেটেছে। পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে দিদিভাই তোমার বাগানে অনেক ফুল ফোটে, শিব ঠাকুরকে শুকনো রেখো না, একটু জল দিও, যেটাতে রাখো পাত্রে। ঠিক আছে দিদিভাই, রাখবো। আর বলেছে সবাইকে পুজোর অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক পুজোর শুভেচ্ছা, যেহেতু পুজোটা শেষ হয়ে গেছে তারপরে বলছি। তো যাই হোক দিদিভাই, অনেক ভালো থেকো, আর পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। বাইরে থেকে কিন্তু অতটা বোঝাও যাচ্ছিল না যে বাইরে মানে ভেতরটা এত সুন্দর হবে। আমি ভেবেছিলাম বাইরে থেকে ভেতর অতটা সুন্দর হবে না, কিন্তু ভেতরে এসে এত ভালো লাগছে। আসলে তোমাদের ভালো করে দেখাতে পারছিলাম না, কারণ দাঁড়াতে দিচ্ছিল না এখানে। তাড়াতাড়ি করে ভিডিও করেছি, কারণ অনেকে ছিল আর কি প্যান্ডেলের ভেতরে, যারা মানে সঙ্গে সঙ্গে ঠাকুর দেখে বের করে দিচ্ছে, ভিডিও সেরকমভাবে করতে দিচ্ছে না। তো সেই জন্য খুব যে তাড়াহুড়ো করে করেছি, আর ঠাকুরের ভেতরে সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে একদমই দাঁড়াতে দিচ্ছিল না। এটা কিন্তু বেশ সুন্দর কিন্তু প্যান্ডেলটা করেছে। তো যাই হোক, আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে। সামিয়া আক্তার, নাজনিস ব্লগ, রাজিয়া খান, নিপা কিচেন ব্লগ, পিঙ্কি দাস, আলিফা, তাসনিস, আর মুক্তা অধিকারী, সুক্তারা লাইফস্টাইল, সাথী মণ্ডল, কবিতা দাস, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে। তো যাই হোক, এই মাঠে এখানে কিন্তু দুটো পুজো হয় আমাদের এই গাজলের মাঠে। এখানে কিন্তু আমাদের রাস পূর্ণিমা শুরু হবে, আর কদিন পর রাসের মেলা হয়। এখানে কিন্তু বেশ সুন্দর মেলা বসে। তো অনেক ঘোরাঘুরি হলো, আর সেরকম না, এত গরম ছিল, কেনাকাটা সেরকম কিছুই হয়নি। তো বাবান বললো যে এগুলো ফ্যানগুলো হয় না চার্জের, যে ধরে রাখে ছোটো হাতে ফ্যানগুলো, তো বাবানের এগুলো খুব একটা ইচ্ছে করছিল, অনেক দিন ধরে বলছিল নিবে। তো বলেছিলাম পুজোর মেলাতে তোমাকে আমি কিনে দেবো। তো যাই জন্য এই একটা ফ্যানই শুধুমাত্র নেওয়া হয়েছে মেলা থেকে, আর সেরকম কিন্তু মেলা থেকে আমি কিছুই কেনা হয়নি। তো যাই হোক, এই মাঠে হচ্ছে দুটো পুজো হয়। একটা তো প্রথমে দেখালাম, ওই যেটা ভেতরের সুন্দর ছিল, বাইরে লাল রঙের হচ্ছে প্যান্ডেল ছিল। তো যাই ওই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা একই মাঠের মধ্যে কিন্তু দুটো পুজো হয়, দুটো যেহেতু ক্লাব, তো সেজন্য দুটো পুজো হয়। এখানেই কিন্তু বেশ সুন্দর মেলা বসে। তো এটাও বেশ সুন্দর করেছে। এটা হচ্ছে মোটামুটি চাষিদের নিয়ে করেছে আর কি, ধান চাষ এগুলো নিয়ে, বেশ ধানের বস্তাগুলো দেওয়া আছে, সব ঘর দিয়ে বানিয়েছে, ভীষণ সুন্দর। এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আজকে ঘুরে ফিরে বেশ ভালো লাগলো, কিন্তু সেরকমভাবে না মেলায় এসে কিছু খাওয়া হয়নি, শুধু পাপড়ি চাট খেয়েছিলাম। কারণ হচ্ছে যেহেতু অঞ্জলি দিয়েছি তো নিরামিষ, তো সেই জন্য পাপড়ি চাটটা যেহেতু একটু নিরামিষই হয়, তো সেই জন্য ওটাই খাওয়া হয়েছে। তাছাড়া সেরকম কিছুই খাওয়া হয়নি, কারণ আরেকটা আইসক্রিম খাওয়া হয়েছে, এই দুটো জিনিসই খাওয়া হয়েছে মেলাতে। তো আজকে নিরামিষ দেখে সেরকম কিছু করিনি, বাড়িতে একটু রান্নাবাড়ি করে খেয়েছিলাম। মামার বাড়ি থেকে আসার পর রাতে একটু জাস্ট সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। কারণ হচ্ছে কি বলো তো, ও এখান থেকে এসে না, তার মধ্যে ভেবেছিলাম রাতে কিছু বিরিয়ানি বা এটা সেটা কিছু খেয়ে নেবো, কিন্তু যেই নিরামিষ আজকে অষ্টমীর জন্য, তো সেই জন্য আর রান্নাবাড়ি সেরকম ওই সেদ্ধ ভাত করে রেখেছিলাম, ওটাই বাড়িতে ফিরে মানে সেদ্ধ ভাত করে গেছিলাম, বাড়িতে এসে তারপরে খেয়েছি। কারণ অত রাত্রেবেলা এসে করতেও ইচ্ছা করে না। 9:30টার দিকে বেরিয়েছি, তারপর এখন কিন্তু দেখো মোটামুটি 11টার মতো বাজে, তবু কত ভিড়। আর এগুলো কিন্তু আমাদের বাড়ির কাছে যে গাজল আছে, গাজলেরই কিন্তু এগুলো সব পুজো প্যান্ডেলটা। মানে ঘোরার মধ্যে মালদা একদিন ঘুরেছিলাম, আর হচ্ছে এই গাজলে ঘুরলাম, আর একদিন মামার বাড়ি ওখানে পাকুয়াতে ঘোরা হয়েছে, যেহেতু পাকুয়াতে আমার মামার বাড়ি, তো ওখানে ঘোরা হয়েছে। ওখানে খুব যে ভালো হয় তা না, তো সেই জন্য আর ওখানে তো মামার বাড়িতে পুজো কেটে গেল 2-1 দিন, তো সেই জন্য এবার খুব কম ঘোরা হয়েছে পুজোতে। প্রতিবার কিন্তু আমরা মোটামুটি 6 দিনই ঘুরি, 5 দিন তো ঘোরা হয়, 5 দিন প্রতি বছরই 5 দিন আমাদের ঠাকুর দেখা হয়, এদিকে ওইদিকে কোথাও না কোথাও যাওয়া হয়। এবারে বলতে পারো 3 দিন দেখা হয়েছে, 2 দিন হচ্ছে বাদ পড়ে গেছে।
তো যাই হোক, দেখো এটাও কিন্তু বেশ সুন্দর করেছে, আর প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে ভীষণ সুন্দর লাগছিল। আর এই প্যান্ডেলটা বেশ বড় করেছে, বেশ ভালোও লাগছে এই প্যান্ডেলটাও। আর বাইরে থেকে দেখে কিন্তু আরও সুন্দর, আর ক্যামেরাতে অতটা বোঝাও যায় না, কারণ একদম লাইটগুলো এরকম দেয় তো সেই জন্য। কিন্তু বাইরে থেকে না ভীষণ, মানে সরি ক্যামেরার বাইরে আর কি, ভীষণ সুন্দর দেখতে প্যান্ডেলটা, এটাও বেশ ভালো হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো জানিও, আর তোমাদের পুজো খুব ভালো কাটুক, আর কেমন কাটলো সেটাও জানিও। আজকের মতো টাটা।